বর্তমানে শিশুরা যখন মোবাইলের প্রতি ক্রমশ আসক্ত হচ্ছে, তার উল্টো চিত্র দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জে। সামনেই সরস্বতী পুজো, আর তাই নদিয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটা গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আয়ুষ নিজের উদ্যোগে নিজে হাতেই তৈরি করলো সরস্বতী প্রতিমা। আর নিজের তৈরি সরস্বতী প্রতিমা তৈরি করে পুজো করবে ছোট্ট আয়ুষ। আর আয়ুষের এই পুজোতে উপস্থিত থাকবে তার সমস্ত বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রতিবেশীরা। ইতিমধ্যেই দেবী সরস্বতীর শরীরে উঠেছে রঙের প্রলেপ। এরপর চক্ষুদান সম্পন্ন হবে। বর্তমান সমাজে দাঁড়িয়ে আয়ুষের এমন কর্মকাণ্ডে অনেকেই বাহবা দিয়েছেন। যেখানে ছোট থেকে বড় প্রত্যেকটি মানুষ আজ মোবাইলে আসক্ত, তার উল্টো চিত্রই দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটা গ্রামে। এটা জন্মগত প্রতিভা। এর ঠাকুরদাদা করতো, দেখে দেখে এই শিখেছে, আবার এখন এই তৈরি করা শুরু করেছে। একটা ক্লাস 6-এর বাচ্চা সরস্বতী ঠাকুর নিজে তৈরি করে পুজো করছে, এটা আপনি কীভাবে দেখবেন? দেখার মতো তো এখন শিল্পটা শুধু 6, 7, 8 এরকম তো হয় না। এটা প্রতিভাটা তার জন্মগত থেকেই আসে। ওর ঠাকুরদাদাকে দেখেছে ঠাকুর তৈরি করতে, ও সেইভাবে নিজেও তৈরি করা শুরু করেছে। আমরা চাই যে ও ভবিষ্যতে ভালো একটা শিল্পী হোক। আপনার সম্পর্কে কে হয় ও? সম্পর্কে আমরা পাড়ারই একটা পাড়ার ছেলে। ও সম্পর্কে আমার ভাইয়ের ছেলে হয়। এই যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলি লাগে, সেইগুলো কীভাবে জোগাড় করলো? আমরা যতটা জানি, ও স্কুলে যায়, টিফিনের পয়সা যেটা পায় সেই সমস্ত পয়সাগুলো বাঁচায়, আর বাড়ি থেকেও কিছু আবদার করে, যে আবদারটা না দিলে হয় না, সেইভাবে আবদার যতটা পারে মিটায়। তো খুবই ভালো একটা বিষয়। আজকাল দেখা যায় ওদের মতো বাচ্চারা সবাই মোবাইলে আসক্ত। আর ও যে এই শিল্পকর্মে ব্যস্ত আছে, এটা তো খুব একটা ভালো দিক। আরও আমি চাই আরও যত গ্রামের ছেলেরা আছে তারা এইগুলো করুক। দেবী সরস্বতী ওকে কৃপা করবে মনে করছেন? দেবী সরস্বতীর কৃপা তো সকলের উপরই আছে। এবার ও নিজে বানাচ্ছে, সেটা ওর উপর আর একটু বেশি হবে, আমরা সেইটাই আশা করি। আপনার নাম? আমার নাম দেবাশিস কুমার বিশ্বাস।